আহ, শুভ সকাল বন্ধুরা। আজকে শুভ জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে আমার গোপুসোনারা সেজে উঠেছে আর ভোগ নিবেদন করেছি, ওপরেও দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করছি আর ঠাকুর ঘরটাও মানে ওটাও শেয়ার করব। এই গোপুরা তো এসির ঘরে আছে, নতুন জামা পরেছে সব। কালকে দেখিয়েছিলাম তোমাদের জামাগুলো, সেগুলো পরিয়েছি। দেখো হাসছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন একটু কর্পূরের আরতি করব, করে আবার ওপরে চলে যাব। ওপরে ফুল দেওয়া হয়নি এখনো ঠাকুরকে। তো গরম বলে গপুকে ওপরে আর নিয়ে যায়নি, বারবার ওপর নিচ করা। স্নান টান করিয়ে সাজিয়ে গুজিয়ে এখানেই খেতে দিলাম। এবার আবার ওপরে গিয়ে ওপরে খেতে দিয়ে এসেছি, ফুল দিয়ে সাজাবো। এটা আমি মেলা থেকে কিনেছিলাম। এটা তাপ লাগবে কিনা বুঝতে পারছি না। গোবিন্দায় নমঃ গোপালে নমঃ। তো ওটা ঘরে দিয়ে দিই। জামাই ষষ্ঠী, জামাই আমার বাবু ঘুমাচ্ছে এখনো। এই গাছটা আজকে এনেছে, মাধবীলতা গাছ। এই যে আমার সব ষষ্ঠী, আমরা হরিকেও দেবো। কি রোদ আছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, গরম খুব পড়েছে। হ্যাঁ আছে, জামাইদের খুব কষ্ট হবে শ্বশুর বাড়ি যেতে। কাঁঠাল পাকাবে না, এই যারা কাঁঠাল খায় তাদের পক্ষে ভালো, যারা খায় না তাদের পক্ষে আবার খারাপ। অটো হ্যান্ডেলটা ছোট, এখানে থাক, এখান থেকে হরিকে একটু মাথায় দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। হরি মাথা পাত, ওই দেখ পাগল। রাধে রাধে। রাধে 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 রাধে। এবার এই দেখো বন্ধুরা, তিন্নি চলে এসছে। জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া বলেছিল কিনে খাবে, তাই কেনা খাবার চলে এসছে। কি আছে বাবা এটা? এটা লেমন রাইস, লেমন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেন বাবুর ফেভারিট জিনিস। হ্যাঁ, আর আমি খেয়ে নিয়েছি, আমার খিদা পেয়ে গেছিলো প্রচণ্ড হারে। ও চান করতে অনেক লেট করেছে, আমি খেয়ে নিলাম। আর তোমাদের দিদি হরিকে খাওয়াচ্ছে, তাই হরিরও আজকে খুব মজা। হরিরও খুব মজা, একদম ভালো রাইস খাচ্ছে। আর তিন্নি এখন খাবে। দিদা টাকা দিয়ে গেছিলো, সেই টাকাতে তিন্নি বলেছিল আমি কিনে খাবো, তাই কেনা খাবার। কেমন খাবারটা? অসাধারণ 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 খাবার। কেমন, খুব ভালো লাগছে না? নতুন জামা কাপড়গুলো অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো আসেনি এখনো, তাই পরা হয়নি। তাই আমরা পুরোনো জামা কাপড় পরেই ভালো খাবার খেতে বসে পড়েছি। তাই খাও। আমারটা এসেছিলো প্যান্টটা, কিন্তু আমার প্যান্টটার সাইজটা ঠিক হয়নি, এইমাত্র আমাজনে রিটার্ন করে দিলাম। চলো টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম। তোমাদের দিদিও চলে এসছে। একটা শুভ খবর দিচ্ছি। কদিন ধরে আমার বাবা নার্সিংহোমে ভর্তি ছিল, আজকে ডিসচার্জ দিয়েছে, সন্ধ্যাবেলা বাড়িতে এসছে। তোমাদের দিদি ওই যে সকাল থেকে মন খারাপ করে বসেছিল, তা শ্বশুরমশাইকে দেখে এসে কাজে লেগে পড়েছে ফুল স্পিডে। দেখো এই যে কাজ হচ্ছে, পুরা নতুন বেডশিট পেতে ফেলেছে, মনে আনন্দ। শ্বশুরমশাই ঘরে চলে এসছে, তিন্নিরও দাদু চলে এসছে, খুশি। দেখো গিরিধারীরাও দেখো নতুন ড্রেস পরে, এরা সব তো কালকে অঙ্গরাগ করে এসছে। দেখো হাসছে সব, দাদু চলে এসছে বাড়িতে। হরি ওই ঘরে আছে, নাহলে হরিকেও দেখাতাম, হরিও খুব খুশি। ওই ঘরেও আমরা যাচ্ছি। চলো। কি চাদরটা নতুন কিনেছিলাম, সকাল থেকে ভাবছিলাম পাতবো, তো মনটা খারাপ তো কদিন ধরে ছিলই। তো আজকে যখন বাবা চলেই এসেছেন, তো চাদর টাদর পেতে দিলাম, কথা বলে এলাম, ভালো আছে সবই। হাসি ঠাট্টা ইয়ার্কিও করছে। শোয়া অবস্থা, শুয়ে শুয়েই, দুদিন উঠতে পারবেন না। তা বেডশিটটা দুটো পিলো কভার কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টস তো আমাদের পড়তে ভালোই লাগে। 312 টাকায় এটা। 312 টাকা, বাহ। আমরা লোকাল মার্কেটে পেতাম না। না, ফ্লিপকার্টে রাত্রেবেলা অফারে না অফার ছিল না, এমনি দাম, বাহ খুবই কম। চলো ওই ঘরটাও দেখাচ্ছি, চলো চলো। এই যে দেখো, এই যে হরি এখানে বসে রয়েছে, দাদুর খবর পেয়ে খুব খুশি।
আর এই ঘরে দেখো, এবার এই যে তোমাদের দাদা ভাই বসে গেছে চাদরটা দিচ্ছে। এই ঘরের এইটাও কিং এটা সাইজ 309, 309। এটা 2 কিলো খাবার। আর ওইটা তো ছিল সাদা। আর এই একটা তো আমার ভরসার জন্য মানে একটু বেডশিটের প্রতি আমার খুব দুর্বলতা। বেডশিটের প্রতি আমার দুর্বলতা। তো আজকে আর আমরা কোথাও যাইনি, এই ঘরেই রয়েছি, এইসব গুছালাম। তারপর যাওয়ার কথা ছিল পাটুলি মেলাতে, কিন্তু বাবা চলে এসছে আনন্দতে, আর আমরা বাড়ি থেকে বেরো হয়নি। যাওয়ার কথা ছিল মানে যখন জানলাম যে বাবা এসেছেন তখন ভেবেছিলাম যে বেরোবো, তারপরে গরমে সত্যি বলছি আর বেরোতে ভালো লাগেনি। বরঞ্চ বাবা পাশেই তো শ্বশুর বাড়ি, গিয়ে দেখে এলাম, দেখে ভালো লাগলো কথা বলে। তো ইয়ার্কি করলাম যে তাড়াতাড়ি সুস্থ হও। তোজোর বউ দেখার খুব ওনার ইচ্ছা, সাজিয়ে গুজিয়ে তোজোর বউকে আনবে। আমি বললাম হ্যাঁ খুব শীঘ্রই তোজোর বিয়েও দিয়ে দেওয়া হবে, তুমি তাড়াতাড়ি ভালো হওয়া হবে। তো হাসছে। এই চলো আজকের ভিডিওতে বেশি কিছু নয়, ষষ্ঠীর দিনটা কিভাবে কাটালাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই কাঁচা জামা কাপড়গুলো গোছাবো, জল ভরবো, ফ্রিজে রাখবো, রাত্রে একটু কিছু করবো, অল্প কিছু আছে সকালের খাওয়া, সেগুলো তেমনি খেয়ে নেবে। আমাদের জন্য একটু ফেনা ভাত করবো। এখন আর রিচ কিছু করবো না, ভেবেছিলাম মাছ ফাছ রান্না করবো। তো গরমে আর তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম, বললো যে না আর গরমে করতে হবে না, কালকে মাছের রেসিপিটা যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো। চিতল মাছের একটা রেসিপি করবো, তো সেটা শেয়ার করবো। কালকে অবশ্যই এই ভিডিওটা পাবে, পরশু দিন সেটা পাবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার ষষ্ঠী কেমন কাটলো কমেন্টে জানিও। টাটা।